আল্লাহর সব থেকে প্রিয় হলো দুটো জিনিস। কটা? জোরে বলুন, আমার সঙ্গে কথা বলতে হবে কিন্তু। আল্লাহর সব থেকে প্রিয় হলো দুটো জিনিস, সব থেকে প্রিয়, নিকট, নিজস্ব। সবই আল্লাহ নিজস্ব, কিন্তু রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর একদম নিজের জিনিস হলো দুটো। এই দুটো জিনিসে যদি কেউ হাত মারে, সে বান্দা হোক আর জিন ইনসান যেই হোক, আল্লাহ তাকে অপমান করবে, জাহান্নামে দেবে। আমি বলি কোরআনের তাফসীর দেখেন, আয়াতটা পড়ি। কোথায় আছে আয়াতটা? ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন ওয়া লাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। পবিত্র কোরআনের 25 নম্বর পারা, 20 নম্বর পৃষ্ঠা, 25 পারার শেষ আয়াত, সূরা জাসিয়ার শেষ আয়াত, ওয়া লাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এই কিবরিয়া শব্দের ব্যাখ্যায় বলা হয়েছে, একটা হাদিস আছে মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী বলছেন আল্লাহর প্রিয় জিনিস দুটো, আল্লাহর নিকটবর্তী প্রিয় যে অত্যন্ত নিজস্ব পার্সোনাল জিনিস দুটো। কি কি? একটা হলো বড়ত্ব। কি বললো? বড়ত্ব। আমরা যে বলি না, আমি ছাড়া কেউ কিছু জানে না, আমি সব থেকে জ্ঞানী, এই যে বড়ত্ব, এই বড়ত্বটা আল্লাহ বলছে ওটা আমার পার্সোনাল। তুই কি বড়ত্ব করবি রে? আমি হলাম আকবার। কাবিরুন মানে বড়, যার বড় আছে বা থাকবে, আর ওর থেকে বড় হলো আকবার, ইসমে তাফজিল, ওর বড় আর হয় না। এই জন্য আল্লাহু কাবিরুন বলে না, আল্লাহু কি বলে? বলে আল্লাহু আকবার। আকবার মানে সব থেকে বড়। আল্লাহ বলছে আমি হলাম বড়ত্ব করবো, তুই কি বড়ত্ব করিস রে? সামান্য পানি দিয়ে তৈরি হয়েছিস, নাপাক পানি, যেটা দেহ থেকে বেরোলে গা নাপাক হয়ে যায়, গোসল ফরজ হয়ে যায়, ঠিক না বেঠিক? তুই আবার অহংকার করিস। 1 নাম্বার হলো বড়ত্ব, আর 2 নাম্বার হলো আমার অহংকার। অহংকার তো আমি করব, আল্লাহ বলছেন অহংকার তো আমি করব, তুই কি অহংকার করিস? টাকার অহংকার। কেন্দুয়ার মানুষেরা, এটা কেন্দুয়া ভাই, ঠিক আছে? আল্লাহ বলছে টাকার অহংকার করিস। ক টাকার মালিক তুই? তুই ক টাকার মালিক বল? কোরআনে আল্লাহ বলছেন আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেটি? আল্লাহ বলছে কিসের অহংকার করিস? জ্ঞান। কতটা জ্ঞান অর্জন করেছিস? কোরআনে আছে ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 9, লাইন নাম্বার 6, সূরা নাম সূরা বানী ইসরাঈল আল কোরআন। আল্লাহ বলছেন জ্ঞানের অহংকার করিস। কতটা জ্ঞান অর্জন করলি? আমি আল্লাহ তোকে সামান্য জ্ঞান দান করেছি, সামান্য জ্ঞান দান করেছি। ও বাংলায় MA পাস করেছিস, বাংলার জ্ঞান, অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ, অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান, ঠিক না বেঠিক? ইংরেজিতে MA পাস করেছিস, ইংরেজির জ্ঞান, এ থেকে জেড পর্যন্ত ওই অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। আরবিতে মাওলানা মুফতি হয়েছিস, আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করলি, আর কয়েক কটা শব্দকে এক জায়গায় জড়ো করে একটা বাক্য তৈরি করে কি বললি? দেয়ার ইজ এ নো গড, আল্লাহ নাই। আল্লাহ বলে তোর চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস। চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ বুঝতে গেলে একটু ব্রেন লাগবে বাবা। টান দিচ্ছে না বলে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, একটু মালটা গরম হয়ে যাক, টেনে টুনে ছেড়ে ছাড়ে দিচ্ছি বাবা। একটু দাঁড়াও বাবা, একটু মালটা গরম হবে, 2-5 মিনিট যাক। তারপরে আসলে কি জানেন, টান না হলে মাইকওয়ালার খালি দোষ দেয়। মাইকটা খুব ভালো মাইক। আমার পূর্ববর্তী বক্তা শাহনওয়াজ ভাই খুব সুন্দর আলোচনা করছিলেন, গলার এলহানও আল্লাহ তার দিয়েছে ভালো, তো খুব সুন্দর আওয়াজ হচ্ছিল, আমি শুনছিলাম। তো টান দেবো বাপ, দাঁড়ান একটু মালটা গরম হোক, তারপর টেনে টুনে দিচ্ছি, চিন্তা নেই। গাছে ওঠার আগে কোনো দিন কাঁদির আশা করবেন না। নারকেল গাছে উঠে কাঁদির আশা করলে শুকনো মাল পড়বে, মাথায় লাগবে।
ঠিক আছে বাপ, দাঁড়াও। দেখেছেন বাচ্চারা ঠিক বুঝে ফেলেছে আমার ওয়াজ। চলেন, আল্লাহ বলছে কিসের অহংকার করিস? তো চোখ থেকে আমার এই কথাগুলো ফলো করবেন। বাপের হাই স্কুল কলেজ টলেজে আলোচনা করতে যাই তো, খুব ডিপলি আলোচনা, এই আলোচনা বুঝতে গেলে একটু ব্রেন লাগবে। আল্লাহ বলছে তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাচ্ছিস, আর চোখের উপরেই কপাল, এইটা দেখতে পাস না। এইটা দেখতে গেলে আয়না লাগবে, ঠিক না বেটি? আল্লাহ বলছে কিসের অহংকার করিস? কেন্দুয়ার মানুষেরা, উত্তর 24 পরগনার মানুষেরা, কিসের অহংকার তোদের? হ্যাঁ, ক্ষমতা, ক্ষমতার অহংকার, বডির অহংকার। আল্লাহ বলছে অখলিকাল ইনসানু দাঈফা, পারা নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 1 লাইন নাম্বার 14, সূরার নাম সূরা নিসা, আল কোরআন। আল্লাহ বলছে আমি মানুষকে তৈরি করেছি দুর্বল করে। মায়ের পেটের ভিতর থেকে যেদিন এলি সেদিন তোর হাইট ছিল 1.5 ফুট, ওয়েট ছিল 3.5 থেকে 4 কিলো। এখন আর 4 কিলো বাচ্চা হয় না, ও পেট কেটে মার করে নেয় 2.5 কিলো শেষ। হ্যাঁ, এক একটা মেয়ের 4 কিলো 5 কিলো ওজনের বাচ্চা হয়, ঠিক না বেটি? আল্লাহ বলছে মায়ের পেট থেকে যেদিন এলি সেই দিন তোর হাইট ছিল কত? 1.5 ফুট, ওয়েট ছিল 3.5 থেকে 4 কিলো। কই তখন তো বলিসনি হিয়া সে লড়ুঙ্গা, হুয়া সে লড়ুঙ্গা। ও এখন বয়সটা 25, খুব গরম দেখাচ্ছিস না? দাঁড়া দাঁড়া, 50টা পার হোক, 50টা পার হোক, দেখবি পৃথিবীতে একটা রোগ দিয়েছি ক্যান্সারের থেকেও খারাপ, ওই রোগটা তোর ভেতরে ঢুকিয়ে দেবো, নাম হলো সুগার। কখন পেচ্ছাপ ফিরছে নিজেই জানে না, ঠিক না বেটি? একদম বাস্তব। এই যাদের সুগার আছে দেখবেন কখন পেচ্ছাপ ফিরছে নিজেই জানে না। আল্লাহ বলে দেখবি কিসের অহংকার, কিসের অহংকার? কেন্দুয়ার মানুষেরা চেয়ারের 5 বছরের জন্য ভোটে জিতিয়ে আমি আল্লাহ তোর একটা চেয়ার দান করব। ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো, পরের ইলেকশনে এমন হারাবো তুই যা একটা টোটো লাউতো, ঠিক না বেটি? 30 বছর আগে একটা প্রধান ছিল, ধরুন একটা উদাহরণ দিচ্ছি বাবা, খারাপ ভাববেন না। 30 বছর আগে প্রধান ছিল, প্রচুর টাকার মালিক, মোটর সাইকেল ছাড়া বাজারে যেত না। এখন 30 বছর পরে বুড়ো হয়ে গেছে, ছেলেরা ভাত দেয় না, টোটো চালিয়ে খায়। তাহলে প্রধানের অবস্থা কি? টোটোওয়ালা। ভাবো আল্লাহ কি না করতে পারে। এরপরে আল্লাহ বলছে কিসের অহংকার দেখাস পৃথিবীতে? কিসের অহংকার? লাঠির বল, পাটির বল। ধরুন এটা কোন থানা ভাই? মাটিয়া। আপনাদের এই মাটিয়া বাবা, উদাহরণ দিচ্ছি, ভুল বুঝবেন না যেন আমার বক্তব্য। তবে শিক্ষিত লোকেরা আমার ভুল বোঝে না, একটু লেখাপড়া যাদের কম, হ্যাঁ, তারা একটু ভুল বুঝে বাজে কমেন্ট করে এবং উল্টো পাল্টা বকে। তো যাই হোক, আল্লাহ তাদের হেদায়েত করুন। আমার বাপেরা বোঝার চেষ্টা করুন। ধরুন আপনাদের এই মাটিয়া থানা সব থেকে বড় গুন্ডা, উদাহরণ দিচ্ছি বাপ, সব থেকে বড় গুন্ডা রাস্তা দিয়ে যখন চলে 40টা বডিগার্ড নিয়ে চলে। সামনে 10টা বডিগার্ড, পেছনে 10টা বডিগার্ড, ডান দিকে 10টা বডিগার্ড, বাম দিকে 10টা বডিগার্ড, 40টা বডিগার্ড নিয়ে AK-47 রাইফেল নিয়ে চলে। জনগণ তার সামনে মুখ খুলতে পারে না ভয়েতে। আল্লাহ বলছে 40টা বডিগার্ডের বাবার ক্ষমতা নাই, ওর ভেতর থেকে আমি আল্লাহ তোর 12টা বাজাবো। দেখবি দেখবি লাল লাল কাঠ পিঁপড়ে 4 পিস লুঙ্গির ভেতর ঢুকিয়ে দেবো, এমন জায়গায় কামড়াবে ছপা 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 করতেছে। তখন বডিগার্ডরা বন্দুক নিয়ে বলছে, স্যার স্যার কি হয়েছে স্যার, স্যার কি হয়েছে স্যার? তখন বলছে লাল লাল কাঠুতে ঢুকে পড়েছে লুঙ্গির ভেতরে, এমন জায়গায় কামড়াচ্ছে ফুলে যাচ্ছে, দেখাতেও পারছে না, বের করতেও পারছে না, কি করবো বল? তখন বডিগার্ডরা বলছে স্যার দাঁড়ান, একটা মিটিং করি। বলে ডাক্তার মিটিংয়ে কি হয়েছে বল? বলছে স্যার একটাই সিদ্ধান্ত, ফায়ার করবো লুঙ্গির ভেতরে ফায়ার করে শেষ। কি বুঝলি আমার বাপেরা? আল্লাহ পাক কোরআনে বলছেন
ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। কোনদিন অহংকার করে চলাফেরা করিস না। আমার বাপেরা, এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, বাবা হাফেজ সাহেব আলেম যারা আছেন, হাফেজ আলেম এবং মাস্টার ডাক্তার যারা নিচে বসে আছেন, আমি আপনাদের অনুরোধ করছি বাবা একটু দয়া করে স্টেজে চলে আসেন। আপনি আলেম মানুষ হাফেজ মানুষ নিচেই বসে থাকলে আমার কষ্ট হয়। আমি তেমন ভালো আলেম নই, কিন্তু আলেমদের ইজ্জত করতে কোনোদিন দ্বিধাবোধ করি না বাপ। আল্লাহ নবী বলেছেন, আমি বলিনি, নবী বলেছেন কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে যদি না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিআন, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো। তাও যদি ভাগ্যে না জোটে, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাই আমি অনুরোধ করছি বাপেরা, হাক্কানি আলেম যারা বসে আছেন বাবা নিচে, দয়া করে মেহেরবানি করে স্টেজে চলে আসুন বাপেরা, আসুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বাপেরা, একটা কথা আপনাদের বলি, এই দরুদ শরীফ পড়তে গিয়ে আমরা একটা ভুল করি। কি ভুল দেখবেন? আমরা কি ভুল করি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও বাবা, ওয়ালা আলে বলে কোনো শব্দ নেই। ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, না বাচকের মানে হবে, উল্টে গোনা হবে। আচ্ছা, এটা কি? ও আলা আলী। কি বললাম বাপেরা? ও আলা আলী, ও আলা আলী। আলাটা হলো ইংরেজিতে বলে প্রিপজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। মানে উল্টোপাল্টা হয়ে যাবে বাপ। দরুদ শরীফটা ঠিক করে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলী, ওয়ালা আলে নয় বাবা, ওয়া আলা আলী সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাপেরা, একবার ওই দরুদটা একবার দয়া করে পড়েন তো, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি, ওই দরুদটা একবার পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবীর উপরে দরুদ পড়লেন কেন? দলিল কি? এই কোরআনে আছে, পবিত্র কোরআনে 22 নম্বর পারা 5 নাম্বার পৃষ্ঠা 6 নাম্বার লাইন, সূরার নাম সূরা আহজাব, আয়াত নাম্বার 56 আল কোরআন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এর বাংলা অর্থ কি? নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত বর্ষণ করেন এবং মালাইকা ফেরেশতারা নবীর জন্য মাগফিরাত তলব করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মাদের উপরে দরুদ পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই আয়াতটা হলো আয়াতে মুতলাক, সেন্টেন্স বা জুমলাটা হলো মফউলে মুতলাক, বাবে তাফঈলের মাসদার।